দীর্ঘ 2 বছরের রক্তাক্ত যুদ্ধ, রাতভর বোমার শব্দ আর আতঙ্কের দিনগুলো শেষে অবশেষে শান্তির আলো দেখেছে গাজা উপত্যকা। বহুদিন পর গাজার আকাশে বোমার বিকট শব্দ থেমে গেছে। শিশুরা নির্ভয়ে ঘুমাচ্ছে, মানুষ হাফ ছেড়ে বাঁচছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ও ইসরায়েল অবশেষে প্রথম ধাপের শান্তি চুক্তিতে পৌঁছেছে। এই চুক্তি বাস্তবায়িত হলে শেষ হবে গাজার চলমান হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞের অধ্যায়। কিন্তু প্রশ্ন থেকে গেছে, যুদ্ধবিরতির পর গাজার ভবিষ্যৎ কি হবে? 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। বৃহস্পতিবার ওয়াশিংটনে এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, গাজায় যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে এবং উভয় পক্ষ ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে রাজি হয়েছে। গত সপ্তাহে ঘোষিত তার 20 দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ এটি। চুক্তির খবর প্রকাশ হতেই গাজা ও ইসরায়েল জুড়ে আনন্দের বন্যা বয়ে যায়। কেউ রাস্তায় আল্লাহু আকবার ধ্বনি তুলেছেন, কেউ আবার দীর্ঘদিন পর স্বস্তির অশ্রু ঝরিয়েছেন। দীর্ঘ যুদ্ধের ভয়াবহতার পর গাজা যেন প্রথমবার একটু নিঃশ্বাস নিচ্ছে। ফিলিস্তিনিরা এখন আশায় বুক বাঁধছেন, হয়তো এবার সত্যিই শান্তি টিকবে। তবে বাস্তবতা এখনো কঠিন। জাতিসংঘের হিসাবে গাজা পুনর্গঠনে প্রয়োজন হবে অন্তত $5,000 কোটি এবং সময় লাগবে প্রায় 15 বছর। ধ্বংস হয়ে যাওয়া ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল সবকিছুই নতুন করে গড়ে তুলতে হবে। তবে গাজার বিশেষজ্ঞ আজমি কেশাওয়ি মনে করেন, ফিলিস্তিনিরা জীবনের জন্য লড়তে প্রস্তুত, কিন্তু পুনর্গঠন শুধু তাদের হাতে নেই। ইসরায়েলের অনুমতি ছাড়া কোনো উপকরণ ঢুকবে না গাজায়, তাই আন্তর্জাতিক চাপ প্রয়োজন। গাজার মানুষ আজও মানসিকভাবে বিধ্বস্ত। সেভ দ্য চিলড্রেনের তথ্য অনুযায়ী যুদ্ধের আগেই প্রতি 5 জন শিশুর মধ্যে 4 জন মানসিক ট্রমায় ভুগছিল। এখন সেই সংখ্যা আরো বেড়েছে। এদিকে ট্রাম্পের পরিকল্পনার পরবর্তী ধাপে বোর্ড অফ পিস নামে একটি আন্তর্জাতিক সংস্থা গঠন করা হবে, যা যুদ্ধ পরবর্তী গাজা পরিচালনা ও পুনর্গঠনের তদারকি করবে। এই বোর্ডের চেয়ারম্যান থাকবেন ট্রাম্প নিজে, আর সদস্য হিসেবে যুক্ত হবেন বিশ্বের প্রভাবশালী কয়েকজন নেতা, যাদের মধ্যে রয়েছেন ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারও। ট্রাম্প বলেন, যুদ্ধবিরতি শেষ হলে গাজাকে নতুনভাবে গড়ে তোলা হবে। এটি হবে নিরাপদ, উন্নত ও সমৃদ্ধ অঞ্চল। আশেপাশের দেশগুলো এতে সাহায্য করবে, কারণ তারা চায় গাজা আবার বেঁচে উঠুক। তবে যুদ্ধবিরতির পর গাজায় নতুন রাজনৈতিক সংকটের আশঙ্কাও দেখা দিয়েছে। স্থানীয় সাংবাদিক ইয়াসির আল বান্না বলেন, যুদ্ধের সময়ে ইসরায়েল গাজার নিরাপত্তা বাহিনীকে ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে। এখন প্রশ্ন হলো, কে গাজার নিরাপত্তা নিশ্চিত করবে? একই সঙ্গে ফাতাহ ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন দীর্ঘদিনের দ্বন্দ্ব ও গাজার পুনর্গঠনে বাধা হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই প্রশ্ন থেকেই যাচ্ছে, এই শান্তি কতটা স্থায়ী হবে? গাজার পুনর্গঠন কতদূর এগোবে? আর ফিলিস্তিনিরা কি অবশেষে শান্তিতে বাঁচতে পারবে? যুদ্ধবিধ্বস্ত উপত্যকার মানুষ এখন শুধু একটাই স্বপ্ন দেখে, যেন এবার সত্যিই যুদ্ধ নয়, শান্তিই টিকে থাকে গাজার মাটিতে। ফারিন রহমান প্রীতি, NPB।